গত বছরের বন্যায় শরীয়তপুর জাজিরার পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড সংলগ্ন রক্ষাবাঁধ ধসে নদীতে বিলীন হয়েছিল বেশ কিছু দোকান ও বসতবাড়ি। ক্ষতিগ্রস্ত স্থানে জিও ব্যাগ ও ব্লক ফেলার কাজ শেষ হয়নি এক বছরেও। তাই এবারও বর্ষা মৌসুমে শুরুর পর থেকে আতঙ্কে দিন কাটছে তীরবর্তী বাসিন্দাদের। শরীয়তপুর থেকে মোহাম্মদ আবুল হোসেন সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন আবরার মাহি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গলমাঝির ঘাট এর ডানতীর রক্ষাবাঁধে প্রবল বর্ষণ ও নদীর তীব্র স্রোতে গত বছর জুলাইয়ের শুরুতেই বিলীন হয়ে যায় প্রায় 500 মিটার এলাকা। একদিনেই ধসে পড়ে বাঁধের প্রায় 200 মিটার অংশ। এতে করে নিশ্চিহ্ন হয়ে পড়ে প্রায় 15টি বসতবাড়ি ও 25টি দোকান। ফলে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে কোনো মতে অন্যের জমিতে বসবাস করছেন নদীপাড়ের বাসিন্দারা। এই পাশটাতে জিও ব্যাগ ডাম্পিং হওয়ার ফলে এই স্রোতটা পুরোপুরি মাঝিকান্দি চরের কাছে, মানে চরের উপর গিয়ে উঠছে, এবং সেই স্রোতের ফলে স্রোতের তোরে কিন্তু মাঝিকান্দির যে চরটা আছে সেখানে রাস্তাঘাট, আরসিসি ঢালাই রাস্তাঘাট সহ সমস্ত কিছু কিন্তু ভাসায় নিয়ে যাচ্ছে। চর জমি বা বাড়িঘর অনেক ভেঙে গেছে গা, মনে করেন। এরপর লাস্ট পর্যায়ে কিছু বস্তা লাইছে, বস্তায় কাজ হয় নাই। 8 নম্বর প্যাকেজে যেই কাজটা, ওই কাজটা গত বছর যেই মামলার কারণে করা হয়নি, এবারও সেভাবে স্থগিত রয়েছে। কামটা খুব দ্রুত দরকার। বস্তা কিনার হালাক বা পাথর হালাক, আমরা যাতে বসত বাড়িতে বাপদাদার খেলে বসত বাড়িতে টিকা থাকতে পারি, এটাই আমরা চাইতেছি সরকারের কাছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্প অনুমোদন পেতে দেরি হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে, তবে কাজ চলছে। আশা করতেছি যে যতটুকু করছি আমাদের এবছর আর ভাঙন হবে না, আমরা আশা করতেছি। এবং এরপরেও আমাদের কাজ বাদ আছে, যেটা আমরা ড্রাই সিজনে, এই কাজগুলো সে ড্রাই সিজনে করার কথা, কিন্তু আমাদের বিভিন্ন প্রক্রিয়াজনিত কারণে আমাদের হয়তো বর্ষাকালে আমাদের অনেক কিছু কাজ করতে হচ্ছে। স্থায়ীভাবে ভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। আবরার মাহি, RTV।